মেয়েরা কদিন আগে বিয়ে পাশ করলেও কিন্তু তাকে নিজের কাজ নিজে করে খেতেই হয়, কথাটা কিন্তু আসলে বাস্তব। তবে জানি না সব মেয়েরা করে কিনা, তবে 190 ভাগ মেয়েদের কিন্তু কাজ করে খেতে হয়, নিজেরটা নিজে রান্না বান্না সব কিছু। আমার মা বলে যে যত কিছুই করো না কেন নিজের চুলায় নিজে রান্না করতে হয়। তদ্রুপ এরকমই দেখেন, নিজের চুলা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু মেয়েদের। যাই হোক, আজ এখানে যে চলে আসলাম, এখানে আমার মায়ে কিন্তু চুলাটা নিতেছে। আমি যেহেতু পাইতেছি না এখন, এই কারণে কিন্তু মাঝে মাঝে আরও অনেক আগে করলাম, এখন আর করি না। আর এই যে দেখেন, আর এটা হলো আমরা গ্রাম ভাষা বলি যে হানকি পিঠা, কিন্তু এটার অরিজিনাল নাম হলো বিবিখানা পিঠা। এক একটা অঞ্চলে এক একভাবে ডাকে। আমার মা মাঝে মাঝে যখন আমাদের কলা বেশি থাকে বা বেশি ফেঁকে যায়, তখন কিন্তু এই পিঠাটা বানায়। এই পিঠাটা মূলত চালের গুঁড়া, নারিকেল, কলা আর চিনি বা গুড় যেটাই দেন ওটা দিয়ে তৈরি করা হয়। মূলত কয়লার আগুনে ফুরা হয়, নিচে দিয়ে এইভাবে ভাত রান্নার পর এইভাবে বসিয়ে রাখা। আর এই পিঠাটা খেতে কি মজা! আসলে যদি না খান তাহলে বুঝবেন, আর যারা খান নাই তারা তো বুঝতেন না। এই যে দেখেন পিঠাটা অরিজিনাল লুক এইটা, যেটা আমি মূলত নিয়ে উঠালাম। আমার আবার কোনো কিছুতেই কিন্তু মানে দেরি সহ্য হয় না, কখন যে এই কাজটা করব, কখন উঠাবো, কখন দেখব হয়েছে কিনে। আমি সব সময় কোনো জিনিস নিয়ে কিন্তু এরকমই করি, এটা হলো আমার একটা বদ অভ্যাস। এই যে দেখেন পিঠাটা কি সুন্দর হয়েছে না, এত সফট। এটা আবার একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, যেহেতু চালের গুঁড়া ব্যবহার করা, তখন খেতে কিন্তু আরও মজা লাগে। মানে এই পিঠাটার গরম থাকতে এক অবস্থা, ঠান্ডা হলে আর এক রকম স্বাদ, দুইভাবে দুই স্বাদ এটা আর কি। আর এখানে এই যে দেখেন, আমি মূলত 7টা হাঁসের ডিম ভেঙে নিছি। আজকে মূলত ভাবতেছি যে সবাই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে এভাবে, আর এটা কিন্তু আরেকটা ভাবে রান্না করা হবে, যার কারণে আমি ভেঙে নিতেছি। এটাকে মূলত ভাপ দিয়ে নেওয়া হবে আর কি। এখানে আমি পানি গরম দিলাম গ্যাসে 5-10 মিনিট ব্লক ওঠার জন্য। আর এই যে ডিমগুলো কিন্তু আমি এইভাবে রাখলাম, দিয়ে এখানে চুলার উপর বসিয়ে দিলাম। যাই হোক 10-15 মিনিট এটা সময় নেবে আর কি হওয়ার জন্য। এই যে দেখেন এরকম হয়েছে। আর এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে ছুরি দিয়ে সুন্দর করে শেপ আকারে কেটে নিব আর কি, যেভাবে রান্না করা হবে। এই যে দেখেন আমি চতুর্পাশে একটু ছাড়িয়ে নিতেছি আর কি ছুরি দিয়ে, তাহলে একটু তাড়াতাড়ি ছুটে যাবে আর কি। নিচে কিন্তু আগে আমি একটু তেল ব্রাশ করে দিলাম এটা চুলায় দেওয়ার আগে, যাতে করে নিচ থেকে উঠে যায় আর আটকে না যায়, এই কারণে আর কি। দেখ এইভাবে কিন্তু অনেকে আবার যে চিনিও অ্যাড করে, ওইটা খালি খালি খায় পুডিংয়ের মতো আর কি, যেটা খেতেও কিন্তু মজা লাগে। আপনারা কে কীভাবে ট্রাই করছেন আমি জানি না, তবে কমেন্টে জানাবেন যে এই রান্নাটা আসলে কেমন। আমি মূলত আজকে প্রথমে রান্না করতেছি আর কি। এটাকে কিন্তু পরে তেলের মধ্যে আর কি একটু ভেজে নিতে হবে। যাই হোক আর কি, এরপরে যে দেখতেছি এটা মূলত আমাদের নোয়াখালী অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মাছ, যেটাতে হাতিয়াতে বলে সেওয়া মাছ। এই মাছটা সবাই আমাদের এদিকে কিনে কিনে শুটকি দেয়, কেউ রান্না করে, মানে 10-15-20 কেজি করে এভাবে